হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, জুলজির সেমিস্টার ওয়ানের এপিকালচার পেপারের ইউনিট 3 আজকে আমরা ডিসকাস করব। ইউনিট 3 মধ্যে আছে স্ট্রাকচার অফ ডিফারেন্ট বি হাইভস আর হানিকম্ব, colonial organization of honeybees, honeybee language and their communications। তাহলে দেখো, স্ট্রাকচার অফ ডিফারেন্ট বিহাইভস আর হানিকম্বের মধ্যে আমরা কি বুঝবো? দ্য স্ট্রাকচার অফ ডিফারেন্ট বিহাইভস আর হানিকম্বস ভ্যারিজ ডিপেন্ডিং অন দ্য স্পিসিস অফ বিজ অ্যান্ড দেয়ার ন্যাচারাল আর আর্টিফিশিয়াল হ্যাবিট্যাটস। তাহলে এই হানি বি কোন স্পিসিস বা তারা কোন ধরনের ন্যাচারাল বা আর্টিফিশিয়াল হ্যাবিট্যাটে থাকে তার ওপর কিন্তু বিহাইভস বা হানিকম্বের স্ট্রাকচার ডিপেন্ড করবে। যেমন ন্যাচারাল বিহাইভস আমরা দেখতে পাবো ওয়াইল্ড হানিকম্ব build in open areas like tree branches, caves or rock crevices। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াইল্ড হানিকম আমরা একদম ওয়াইল্ড পপুলেশনে দেখতে পাবো। ন্যাচারাল বিহাইভস যেগুলোকে আমরা বলবো সেগুলো ওপেন এরিয়া, যেমন গাছের ডাল, পাহাড়ের গুহা বা পাথরের খাঁজের মধ্যে তৈরি হতে পারে। মেড অফ বিজ ওয়াক্স প্রডিউসড বাই ওয়ার্কার বিজ, এগুলো সাধারণত বি ওয়াক্স দিয়ে তৈরি যেগুলো ওয়ার্কার বিরা তৈরি করে। The composed of hexagonal cells for maximum space efficiency and strength। তাহলে এগুলো হেক্সাগোনাল সেলস দিয়ে তৈরি যেগুলো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, স্পেস এফিসিয়েন্সি এবং স্ট্রেংথ প্রোভাইড করে। দ্য সেলস সার্ভ অ্যাজ স্টোরেজ ফর হানি। এই যে সেলগুলো, হেক্সাগোনাল সেলগুলো আছে, এরা স্টোরেজ ফর হানি, পোলেন অ্যান্ড অফ নার্সারিজ ফর লার্ভা, এবং এরা লার্ভার নার্সারির হিসেবে কাজ করে। স্টিংনেস বিজ নেস্ট, যেসব স্টিংলেস বি যারা, তাদের আমরা দেখতে পাবো ইরেগুলারলি শেপড কম্পেয়ার টু হানি বি হাইভস। তাদের খুব একটা ইরেগুলার শেপড হয়, রেগুলার শেপড হয় না। দে ফাউন্ড ইন হলো ট্রিজ, আন্ডারগ্রাউন্ড অর উইদিন ওয়াল ক্যাভিটিস। এরা হলো ট্রি বা আন্ডারগ্রাউন্ডে বা ওয়াল ক্যাভিটিস মধ্যে থাকতে পারে। দে ইউজ রেজিনস অ্যান্ড মাড অর প্রোপোলিস ইন অ্যাডিশন টু ওয়াক্স। এরা রেজিন বা মাড বা প্রোপোলিস ইউজ করে এইটা বানানোর জন্য। ওয়াক্স ছাড়াও এই হানিকম্ব বা বিহাইভ এদের রেজিন বা প্রোপোলিস বা মাড দিয়ে তৈরি হয়। ট্রি হলোস অর ক্যাভিটি নেস্ট, তাহলে ট্রি হলো মানে গাছের যে ফোকর বা কোনো ক্যাভিটি যদি থাকে সেখানে এরা নেস্ট বানাতে পারে। ইট ইজ কমন ফর স্পিসিস লাইক এপিস সেরানা অ্যান্ড এপিস মেলিফেরা। এপিস সেরানা বা এপিস মেলিফেরার ক্ষেত্রে আমরা এই ধরনের বিহাইভ বা বি নেস্ট দেখতে পাই। মাল্টিপল কোম্বস আর অ্যারেঞ্জড ভার্টিক্যালি ইন ক্যাভিটিস ফর প্রোটেকশন। অনেকগুলো কোম্ব ভার্টিক্যালি অ্যারেঞ্জ থাকে এই ক্যাভিটির মধ্যে প্রোটেকশনের জন্য। দে মেড আপ অফ এন্টায়ারলি বি ওয়াক্স। এই ধরনের কেভগুলো বা এই ধরনের হাইভগুলো কিন্তু কমপ্লিটলি বি ওয়াক্স দিয়ে তৈরি হয়। এরপর আমরা দেখবো আর্টিফিশিয়াল বিহাইভস। আর্টিফিশিয়াল বিহাইভস এর মধ্যে একটা হলো ল্যাংস্ট্রথ হাইভ। ইটস আ মডিউলার বক্স লাইক স্ট্রাকচার উইথ রিমুভেবল ফ্রেমস। এটা একটা মডিউলার বক্স লাইক স্ট্রাকচার, হ্যাঁ, বাক্সর মতন দেখতে, এবং এটা রিমুভেবল ফ্রেম আছে যেটাকে অল্টার করা যায়, চেঞ্জ করা যায়। ফ্রেমস আর প্রি ফর্মড হেক্সাগোনাল প্যাটার্নস টু গাইড বিজ। এই ফ্রেমসগুলোর মধ্যে কিছু প্রিফর্মড হেক্সাগোনাল প্যাটার্ন আছে হানিবিদের গাইড করার জন্য। দে অ্যালাউ ফর ইজি এক্সট্রাকশন অ্যান্ড হাইভ ইন্সপেকশন। তাহলে এই ল্যাংস্টার হাইভগুলো হানিবিদের হানি এক্সট্রাকশনে বা হাইভ ইন্সপেকশনেও হেল্প করে। টপ বার হাইভ, it is a horizontal design with a series of bars on top where bees build combs naturally। তাহলে এটা হরাইজেন্টাল ডিজাইন যেখানে সিরিজ অফ বার্ডস থাকে এবং যার মধ্যে বিরা ন্যাচারালি তোমার কোম্ব বা কলোনি তৈরি করে, নেস্ট তৈরি করে। ইট সিম্পলিফাইজ হারভেস্টিং হানি বাট ডাজ নট অ্যালাউ ফর লার্জ স্কেল এক্সপেনশন। এখানে মানে হানি হারভেস্ট করা খুব সহজ, কিন্তু লার্জ স্কেল এক্সপেনশনের ক্ষেত্রে এটা ইউজ করা যায় না এই টপ বার হাইভকে। আচ্ছা, ওয়্যার্ড হাইভ, ইট ইজ দ্য ভার্টিক্যাল বক্সেস। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি উইথ স্মলার এনক্লোজড স্পেসেস মিমিকিং ন্যাচারাল কন্ডিশন। এটা একটা ভার্টিক্যাল বক্সেস যেখানে খুব ছোট ছোট এনক্লোজার আছে যেগুলো ন্যাচারাল কন্ডিশনকে কিছুটা মিমিক করে। বিজ বিল্ড কোম্ব ফ্রিলি উইদাউট প্রিফর্মড প্যাটার্নস। এই বিগুলো কোম্ব তৈরি করে, হ্যাঁ, উইদাউট প্রিফর্মড প্যাটার্নস ছাড়াই। এরপর হচ্ছে ফ্লো হাইভ। ইট ইনক্লুডস এ মেকানিজম ফর হারভেস্টিং হানি উইদাউট ওপেনিং দ্য হাইভ। এদের মধ্যে একটা মেকানিজম আছে হানিকে হারভেস্ট করার জন্য উইদাউট ওপেনিং দ্য হাইভ, হাইভের ওপেনিং ছাড়া। ফ্রেমস হ্যাভ বিল্ট ইন কোম স্ট্রাকচার্স ফর ইজি এক্সট্রাকশন। এই ফ্রেমসগুলোর কিছু বিল্ট ইন কোম স্ট্রাকচার আছে এই প্রসেসটাকে ইজি এক্সট্রাকশনের জন্য। স্কেপস আমরা কি বলবো? ট্র্যাডিশনাল ডোমড
hives made up of straw or wicker, তাহলে এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল ডোমড hives যেগুলো বেসিক্যালি খড় দিয়ে তৈরি and less commonly used due to challenges in honey extraction. এটা খুব কমনলি মানে কম ব্যবহৃত হয় হানি এক্সট্রাকশনের জন্য। Special features of honeycomb কি বলছি আমরা, hexagonal cells, their fundamental design across all species and hive types. তাহলে hexagonal cell হচ্ছে একটা ফান্ডামেন্টাল ডিজাইন, সমস্ত স্পিসিস বা সমস্ত হাইভের ক্ষেত্রে এই ধরনের সেল দেখা যায়। ইট অপটিমাইজেস স্পেস অ্যান্ড মিনিমাইজ ওয়াক্স ইউজেস, এটা খুব অল্প ওয়াক্স ইউজ করে এটা বানানো যায় এবং এটা স্পেসটা বেশি থাকে এবং অনেক বেশি এটা স্ট্রেনদেন হয়। Cell types বা brood cells, they brood therefore developing larva, honey storage cells for storing nectar that is later turned into honey, তাহলে brood cells এরা লার্ভা ডেভেলপমেন্ট করে, এর মধ্যে হানি স্টোরেজ সেল আছে যেখানে এরা নেকটার বা হানিকে স্টোর করে রাখে। পোলেন সেলস ফর স্টোরিং পোলেন টু ফিড লার্ভা, লার্ভাদের খাওয়ানোর জন্য এরা পোলেন স্টোর করে রাখে। বি স্পেসেস, গ্যাপস ইন হাইভস মেনটেনড টু অ্যালাউ বিজ to move freely within the minimizing comb destruction. তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বি স্পেসেস রয়েছে, মানে এর মধ্যে এমন কিছু স্পেস থাকে যেগুলো হানিবির মুভমেন্টটাকে অ্যালাউ করে, ওর মধ্যে ফ্রিলি মুভ করতে পারে যাতে। এবার আমরা দেখছি স্পিসিস স্পেসিফিক hive structures. Apis mellifera, European honeybee, neat, symmetrical and well organized multicomb hives. এরা হচ্ছে নিট, সিমেট্রিক্যাল এবং ওয়েল অর্গানাইজড মাল্টিকম হাইভস। এপিস ডরসাটা বা জায়ান্ট হানিবি, দে বিল্ডস লার্জ সিঙ্গল কোম্বস ইন এক্সপোজড এরিয়া। স্টিংলেস বিজ ক্ষেত্রে আমরা কি দেখবো, নেস্টস আর ইরেগুলার উইথ মিক্সড মেটেরিয়াল লাইক মাড, প্রোপোলিস অ্যান্ড ওয়াক্স। দে কমনলি ফাউন্ড ইন ট্রি হলোজ আর আন্ডারগ্রাউন্ড, এদের ক্ষেত্রে ট্রি হলোতে বা আন্ডারগ্রাউন্ডে দেখতে পাওয়া যায়। এবার দেখছি ইকোলজিক্যাল অ্যান্ড ফাংশনাল ডিজাইন হানি বি। Temperature regulation, bees maintain hive temperature for brood development 32 to 35 degrees Celsius এর একটা টেম্পারেচার মেনটেন করে এর ভেতরে। Propolis uses, they use resin like substance for sealing gaps and sterilizing the hive. Combs orientation, you can find their vertical arrangement with gaps for ventilation and bee traffic, এখানে আমরা ভার্টিক্যাল একটা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবো। আচ্ছা, এবার আমরা হচ্ছে colonial organization of honeybee কি দেখতে পাওয়া যায়। The colonial organization of honeybees or apis species is a fascinating example of social insect behavior. Honeybee colonies exhibit a well structured and cooperative system of division of labor. তাহলে honeybee কলোনিতে একটা well structured এবং cooperative system দেখতে পাওয়া যায় division of labor এর জন্য, and communication and reproduction এগুলো বোঝা যায়। আমরা একটা পয়েন্ট ওয়াইজ সামারি করবো এদের এই colonial organizationের। Structure of the colony, a honeybee colony consists of 3 castes, queen, worker আর drones. The queen কি বলছি, it is the sole fertile female responsible for reproduction. Workers হচ্ছে they are sterile females that perform all other colony tasks. Drones, the male bees whose primary role is to mate with the queen. তাহলে এখানে queen, worker আর drone এর ডায়াগ্রাম দেওয়া আছে। আচ্ছা, roles of each caste. Queen bee, they lays up to 2000 eggs per day during peak seasons. Peak season এরা প্রত্যেকদিন প্রায় 2000 এগ লে করতে পারে। They secretes pheromones that regulate colony activities and suppress worker reproduction. এরা ফেরোমোন সিক্রেট করে যেগুলো কলোনি অ্যাক্টিভিটিকে রেগুলেট করে এবং সাপ্রেস ওয়ার্কার রিপ্রোডাকশন। ওয়ার্কার বিজের ক্ষেত্রে আমরা কি দেখবো, দে পারফর্ম টাস্কস লাইক ক্লিনিং, নার্সিং লার্ভা, এরা কি করে ওয়ার্কার বিরা, দে পারফর্ম টাস্কস লাইক ক্লিনিং, নার্সিং লার্ভা, গার্ডিং দ্য হাইভ, ফোরেজিং, বিল্ডিং ক্লোমস। দেয়ার রোল চেঞ্জেস উইথ এজ, যেটাকে আমরা পলিথিজম বলবো, স্টার্টিং অ্যাজ নার্স বিজ অ্যান্ড লেটার বিকামিং ফোরেজার্স। তাহলে এরা যে ওয়ার্কার বিরে কি করে, বি হাইভটাকে ক্লিনিং করে, লার্ভাকে নার্সিং করে, হাইভকে গার্ড করে রাখে, এছাড়া ফোরেজিং বা কোম বিল্ডিং এগুলোতে এদের কাজ আছে। দেয়ার রোল চেঞ্জেস উইথ এজ, এজ বাড়ার সঙ্গে সঙ্গে এদের রোল চেঞ্জ হয়, স্টার্টিং অ্যাজ নার্স বি অ্যান্ড ল্যাটার বিকামিং ফোরেজার্স। প্রথমে এরা নার্স বি হিসেবে শুরু করে, পরে এরা ফোরেজার্স হতে পারে। ড্রোনস, দে ডু নট ওয়ার্ক অর ফোরেজ, এই ড্রোনসরা কিন্তু সাধারণত কাজ করে না বা ফোরেজ করে না, খাবার সংগ্রহ করে না। দেয়ার সোল পারপাস ইজ টু মেট উইথ দ্য কুইন, এদের একমাত্র উদ্দেশ্য হলো কুইনের সঙ্গে মেট করা। দে ডাই শর্টলি আফটার মেটিং, হ্যাঁ মেটিং এর পরে কিন্তু এরা মারা যায়। তাহলে আমরা কুইন বি, ড্রোন বি এবং ওয়ার্কার বি আমরা দেখতে পাচ্ছি। ডিভিশন অফ লেবার কিরকম দেখা যায়, লেবার ইজ অর্গানাইজড বেসড অন এজ অ্যান্ড নিডস, বয়স এবং প্রয়োজনীয়তা অনুযায়ী এদের কাজগুলো এরা ভাগ করে নেয়। ইয়াং ওয়ার্কার্স ক্লিন সেলস অ্যান্ড ফিড লার্ভা, যারা ইয়াং ওয়ার্কার তারা হানিবি ক্লিন করে এবং লার্ভাদেরকে খাবার খাওয়ায়।
middle-aged workers build combs and ventilate the hive. মিডল মধ্যবয়স্ক ওয়ার্কার হানিবিরা কোম তৈরি করে এবং ওর মধ্যে একটা ভেন্টিলেশন প্রোভাইড করার চেষ্টা করে। ওল্ডার ওয়ার্কার্স ফোরেজ ফর নেকটার, পোলেন, ওয়াটার অ্যান্ড প্রোপোলিস। যারা বয়স্ক ওয়ার্কার তারা নেকটার, পোলেন, ওয়াটার এবং প্রোপোলিস এগুলো কালেক্ট করে। প্রোপোলিস হচ্ছে অ্যাকচুয়ালি ট্রি রেজিন। আচ্ছা, হাইভ স্ট্রাকচার কি বলছে? হাইভ বেসিক্যালি মেড আপ অফ হেক্সাগোনাল wax cells constructed by workers. It contains brood cells for developing larvae আর storage cells for honey and pollen. কমিউনিকেশন আমরা দেখব কিরকম কমিউনিকেশন দেখতে পাওয়া যায় হানিবিদের মধ্যে। bees communicate primarily through pheromones and the waggle dance. The waggle dance convey the direction and distance of food sources. এটা আমরা একটু ডিটেইলে পড়বো। তাহলে দেখো এখানে ক্লিনিং দ্য হাইভ ডে 1 to day 3, day 3 to day 12 হচ্ছে rearing the young and serving the queen. Day 12 to 20 এটা comb building. Day 20 to 23 gardening the hive. Day 23 to 43 gathering nectar and pollen. এরপর আমরা দেখছি reproduction and swarming, queen's role. It mates with multiple drones during her nuptial flight. Nuptial flight এর সময় queen মাল্টিপল ড্রোনের সঙ্গে মিট করে অ্যান্ড স্টোর স্পার্মস ফর লাইফ টাইম এগ প্রোডাকশন, এবং এরা স্পার্ম স্টোর করে রাখে লাইফ টাইম এগ প্রোডাকশনের জন্য। সোয়ার্মিং আমরা কি বলবো? ইট অকার্স when the colony becomes overcrowded. যখন কলোনিটা ওভারক্রাউডেড হয়ে যায় তখন এই সোয়ার্মিং বিহেভিয়ার দেখা যায়। নিউ কুইন ইজ রিয়ার্ড, একজন নতুন কুইনকে পালন করা হয়। অ্যান্ড দ্য ওল্ড কুইন লিভস উইথ পার্ট অফ দ্য কলোনি টু এস্টাবলিশ এ নিউ হাইভ। ওল্ড কুইন কি করে? এই হানিবির হাইভটা লিভ করে এটা চলে যায়। ডিফেন্স আমরা কি দেখছি? দ্য ওয়ার্কার্স ডিফেন্ড দেয়ার হাইভ ইউজিং দেয়ার স্টিঙ্গার্স। তাহলে তারা স্টিংকে ইউজ করে এরা হাইভকে ডিফেন্ড করে। ওয়ার্কার হানিবিরা দে রিলিজ অ্যালার্ম ফিরোমন টু অ্যালার্ট আদার বিজ ডিউরিং থ্রেটস। যখন কোনো থ্রেট আসে ওদের হাইভের মধ্যে তখন এরা একটা অ্যালার্ম ফিরোমন রিলিজ করে এবং অন্যান্য হানিবিদেরকে এরা সতর্ক করে দেয়। কোঅপারেট বিহেভিয়ার, হানিবিজ কালেকটিভলি মেনটেন হাইভ টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি। হানিবিরা কি করে? কালেকটিভলি হাইভের টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি, এটা আগেই বলেছি। দে অলসো এনশিওর এফিশিয়েন্ট ফুড স্টোরেজ অ্যান্ড ইউজ। এফিশিয়েন্ট ফুড স্টোরেজ এবং ইউজ করতে এরা সাহায্য করছে। এদের লাইফ সাইকেল যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট, হলো মেটাবোলাস ইনসেক্টের মতন। অ্যাডাল্টটা হতে পারে কুইন, ওয়ার্কার বা ড্রোন। ডেভেলপমেন্ট টাইম ভ্যারিজ ফর ইচ কাস্ট। প্রত্যেকটা কাস্টের জন্য বা মানে অর্থাৎ কুইনের জন্য বা ড্রোনের জন্য বা ওয়ার্কারের জন্য কিন্তু ডেভেলপমেন্ট টাইমটা ভ্যারি করে। কুইনের ক্ষেত্রে এটা হচ্ছে 16 days, ওয়ার্কারের ক্ষেত্রে হচ্ছে 21 days। দ্য কলোনিয়াল অর্গানাইজেশন অফ হানিবিজ exemplifies a highly efficient and interdependent social system which is crucial for their survival and ecological success. হ্যাঁ, তাহলে এই যে হানিবির যে কলোনিয়াল অর্গানাইজেশন দেখতে পাচ্ছি এটা একটা হাইলি এফিশিয়েন্ট ইন্টারডিপেন্ডেন্ট সোশ্যাল সিস্টেমকে রিপ্রেজেন্ট করবে, হুইচ ইজ ক্রুশিয়াল ফর দেয়ার সার্ভাইভাল অ্যান্ড ইকোলজিক্যাল সাকসেস। তাদের বেঁচে থাকার জন্য এবং ইকোলজিক্যালি সাকসেসের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা দেখবো বি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশনস। হানিবিজ হ্যাভ ইভলভড এ সফিস্টিকেটেড সিস্টেম অফ কমিউনিকেশন টু শেয়ার ইনফরমেশন এসেনশিয়াল ফর সার্ভাইভাল। হানিবিজের ক্ষেত্রে আমরা একটা সফিস্টিকেটেড সিস্টেম অফ কমিউনিকেশন দেখতে পাবো এবং যার মাধ্যমে এরা ইনফরমেশন শেয়ার করে, যেটা এদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম হচ্ছে ডান্স ল্যাঙ্গুয়েজ। হানিবিদের মধ্যে যে ডান্স ওরা শো করে, বিজ ইউজ ডিফারেন্ট টাইপস অফ ডান্সেস টু কমিউনিকেট দ্য লোকেশন অফ ফুড সোর্সেস। ফুড সোর্সকে লোকেট করানোর জন্য বা অন্যদেরকে বোঝানোর জন্য ডিফারেন্ট প্যাটার্নের এরা বি ডান্স ফলো করে বা বি ডান্স শো করে। তাহলে 1 নম্বর বি ডান্স হচ্ছে রাউন্ড ডান্স। এখানে ডায়াগ্রাম দেওয়া আছে রাউন্ড ডান্স কেমন হয়। কমিউনিকেটস দ্যাট ফুড ইজ ক্লোজ টু দ্য হাইভ ইউজুয়ালি 50 to 100 মিটার্স। যখন ফুড খুব কাছে আছে 50 to 100 মিটার্স তখন এরা রাউন্ড ডান্স পারফর্ম করে। দ্য বি মুভস ইন এ সার্কুলার প্যাটার্ন। এই বিগুলো একটা সার্কুলার প্যাটার্ন, একটা গোল রাউন্ডের মতন বা সার্কেলের মতন ঘুরতে থাকে, অফেন রিভার্সিং ডিরেকশন, এবং অনেক সময় এরা ডিরেকশনটাকে রিভার্সও করে। দ্য ইন্টেন্সিটি অফ দ্য রাউন্ড ডান্স ইন্ডিকেটস দ্য কোয়ালিটি অফ দ্য ফুড। তাহলে এই যে ইন্টেন্সিটি, রাউন্ড ডান্সের যে ইন্টেন্সিটি সেটা কিন্তু ফুডের কোয়ালিটিটাকে ইন্ডিকেট করছে। ওয়াগল ডান্স কি বলছে? ইট ইজ ইউজ টু কনভে দ্য লোকেশন অফ ফুড সোর্সেস ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য হাইভ। তাহলে ওয়াগল ডান্স কি বলছে? এরা ফুড সোর্স হাইভ থেকে কিছুটা দূরে আছে। দ্য ডান্স ইনক্লুডস এ ওয়াগল রান। হ্যাঁ, এই ডান্সের মধ্যে আমরা কি দেখতে পাবো? একটা ওয়াগল রান দেখতে পাবো, ফলোড বাই সেমি সার্কুলার রিটার্ন পাথ, এবং তার সঙ্গে একটা সেমি সার্কুলার রিটার্ন পাথও থাকে। দ্য অ্যাঙ্গেল অফ দ্য ওয়াগল রান রিলেটিভলি টু গ্র্যাভিটি ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ দ্য ফুড। তাহলে যে ওয়াগল রানের যে অ্যাঙ্গেলটা সেটা একটা গ্র্যাভিটির সঙ্গে একটা
ইন্ডিকেট করবে থাকবে অফ দ্য ফুড রিলেটিভ টু দ্য সান, সূর্যের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে থাকবে। দ্য ডিউরেশন অ্যান্ড ভিগার অফ দ্য ওয়াগল কমিউনিকেট দ্য ডিস্টেন্স অ্যান্ড কোয়ালিটি অফ দ্য রিসোর্সেস। তাহলে এই ওয়াগলিং এর যেটা ভিগার সেটা কিন্তু বা ডিউরেশন অফ দ্য ওয়াগলিং সেটা কিন্তু ইন্ডিকেট করবে ডিস্টেন্স অ্যান্ড কোয়ালিটি অফ দ্য ফুড রিসোর্সেস। আচ্ছা, ফেরোমন কি ধরনের, হানিবিতে কি রকম ধরনের ফেরোমন এরা ইউজ করে? দে ইউজ কেমিক্যাল সিগন্যালস, যেটাকে আমরা ফেরোমন বলতে পারি, টু কনভে মেসেজেস। এক নম্বর হচ্ছে অ্যালার্ম ফেরোমন, রিলিজড হোয়েন আ বি পারসিভ ডেঞ্জার, যখন কোনো রকম ডেঞ্জার বা কোনো রকম থ্রেটকে এরা এক্সপোজড হয় তখন এরা অ্যালার্ম ফেরোমন রিলিজ করে। সিগন্যালিং আদার্স টু ডিফেন্ড দ্য হাইভ, এরা অন্যদেরকে সিগন্যাল দেয় তাদের হাইভকে ডিফেন্ড করার জন্য। কুইন ম্যান্ডিবুলার ফেরোমন, ইট মেনটেন্স সোশ্যাল হারমোনি অ্যান্ড সাপ্রেসেস ওয়ার্কার রিপ্রোডাকশন। তাহলে কুইন ম্যান্ডিবুলার ফেরোমন এরা সোশ্যাল হারমোনিটাকে মেনটেন করছে এবং ওয়ার্কার রিপ্রোডাকশনটাকে সাপ্রেস করে। তারপর বলছে ন্যাশন অফ ফেরোমন ইউজড বাই ওয়ার্কার বিজ টু গাইড আদার্স টু এ লোকেশন। ওয়ার্কার বিজটা কি করে, এরা ন্যাশন অফ ফেরোমনটা ইউজ করে এরা লোকেশনটাকে গাইড করার জন্য অন্যদেরকে, সাচ অ্যাজ আ নিউ হাইভ সাইট অর ফুড রিসোর্স, ফুড রিসোর্স বা একটা নতুন হাইভ সাইটকে লোকেট করানোর জন্য এরা ন্যাশন অফ ফেরোমন ইউজ করে ওয়ার্কার হানিবিরা। অ্যাকাউস্টিক কমিউনিকেশন আমরা কি দেখবো, দে প্রডিউস সাউন্ডস such as buzzing for various purposes including mating and alerting others to threats। তারা একটা বাজিং সাউন্ডও রিলিজ করে যেটা অন্যদেরকে অ্যালার্ট করার জন্য বা মেটিং এর জন্য, কোনো রকম থ্রেট থেকে অ্যালার্ট করার জন্য এরা ইউজ করতে পারে। ডিউরিং দ্য ওয়াগল ডান্স ভাইব্রেশনস হেল্প এমফাসাইজ ডিরেকশনস টু নিয়ার বাই বিজ। তাহলে ওয়াগল ডান্সের সময় কি হয়, যে ভাইব্রেশনটা হয় সেটা হানিবিদেরকে একটা ডিরেকশন দেয় কোনো একটা নির্দিষ্ট দিকে এগিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এবার আমরা দেখছি ট্রোফোল্যাক্সিস। ট্রোফোল্যাক্সিস কি বলবো, দিস ইনভলভস দ্য এক্সচেঞ্জ অফ ফুড অ্যান্ড ইনফরমেশন থ্রু মাউথ টু মাউথ। মুখে মুখে এরা অনেক সময় খাবার বা কোনো ইনফরমেশনের আদান প্রদান করে। হ্যাঁ, bees share nectar and communicate the quality and type of resources collected। তাহলে এরা হানিবিরা কি করে, নেকটার এবং নেকটার কালেক্ট করে, নেকটারকে শেয়ার করতে পারে অ্যান্ড কমিউনিকেট দ্য কোয়ালিটি অ্যান্ড টাইপ অফ রিসোর্সেস কালেক্টেড, এবং এরা যে টাইপ অফ রিসোর্স কালেক্ট করছে সেটাকে ইউজ মানে আদান প্রদান করে। ভাইব্রেশন সিগন্যালস আমরা কি দেখবো, ওয়ার্কার বিজ ভাইব্রেট দেয়ার বডিজ টু রিক্রুট ফরেজার্স অর স্টিমুলেট আদার্স টু ওয়ার্ক। তাহলে ওয়ার্কার বি করে তাদের বডিকে ভাইব্রেট করে ফরেজারদের রিক্রুট করার জন্য বা অন্যান্য হানিবিদের স্টিমুলেট করার জন্য। কালার অ্যান্ড ইউভি ভিশন, বিজ ক্যান সি আল্ট্রাভায়োলেট প্যাটার্নস অন ফ্লাওয়ার্স। এরা তোমার আল্ট্রাভায়োলেট প্যাটার্ন কালারকে এরা অবজার্ভ করতে পারে, দেখতে পায়। অ্যান্ড এডিং ইন এফিশিয়েন্ট ফোরেজিং, যেটা কিন্তু এদের খাবার খুঁজে বার করতে এটা সাহায্য করে। দে ক্যান রিমেম্বার ফ্লোরাল ল্যান্ডমার্কস, এরা কিন্তু ফ্লোরাল ল্যান্ডমার্কসকে মনে রাখতে পারে। অ্যান্ড ইউজ দিস ভিজুয়াল মেমোরি ইন কমিউনিকেশন, এবং কমিউনিকেশনের ক্ষেত্রে এরা এই ভিজুয়াল মেমোরিটা এক্সচেঞ্জ করে বা শেয়ার করে। সিগনিফিকেন্স কি বলছে, দিস কমিউনিকেশন মেথডস এনশিওর এফিশিয়েন্ট ফোরেজিং। এ ধরনের কমিউনিকেশন মেথডটা এফিশিয়েন্ট ফোরেজিং, কলোনি ডিফেন্স, রিপ্রোডাক্টিভ সাকসেস এগুলোকে এনশিওর করে। ইট ডেমনস্ট্রেটস দ্য অ্যাডভান্স সোশ্যাল স্ট্রাকচার অফ বি কলোনি। হ্যাঁ, এবং এটা থেকে আমরা এই হানি বি কলোনির একটা অ্যাডভান্সড সোশ্যাল স্ট্রাকচার আমরা পারসিভ করতে পারি। অল দ্য বেস্ট মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ।